Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Steve Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা একটি নতুন টপিক শিখব এবং মজার একটি টপিক শিখব। যে টপিকের ব্যবহারটা প্রচন্ড পরিমাণে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে। সো ভিউয়ার্স, আজকে বিষয়টি হচ্ছে ইনফিনিটিভ। তার মানে আজকে জানবো ইনফিনিটিভ কি এবং তার ব্যবহারটা কেমন হয়। সো লেটস গেট স্টার্টেড। সো ভিউয়ার্স, আজকে আমরা শিখব ইনফিনিটিভ কি এবং তার ব্যবহারটা কেমন হয়, রাইট? সো চলুন আমরা দেখি কি বলা হয়েছে টু যুক্ত ভার্বের বেস ফর্মকেই ইনফিনিটিভ বলা হয়। তার মানে কি শিখতে পেরেছি আমরা? টু যুক্ত ভার্ব, তার মানে টুর সাথে কি বসবে? একটি ভার্ব বসবে, আর তাও কোন ফর্মে বসবে? বেস ফর্মে। তার মানে আমরা জানি ভিউয়ার্স, বেস ফর্ম মানে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা, রাইট? ঠিক সেই ক্ষেত্রে বলা হয়েছে কি সাধারণত যেতে, খেতে, করতে, ধরতে ইত্যাদি প্রকাশ করতে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। তার মানে ভিউয়ার্স কি শিখতে পেরেছি আমরা? বলা হয়েছে টু যুক্ত ভার্ব, তাও কোন ফর্ম? বেস ফর্ম, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা, যেখানে ভার্বটার উৎপত্তি স্থল, রাইট? তারপর কি বলা হয়েছে? এই সব ইনফিনিটিভ আমরা কখন ইউজ করি? যখন আমাদের কোনো বাক্যে বলতে হয় যেতে, করতে, খেতে, ধরতে ইত্যাদি এই ধরনের কোনো এক্সপ্রেশন যদি আমরা করতে চাই, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইনফিনিটিভ ইউজ করব। সো ভিউয়ার্স, চলুন আমরা এক্সাম্পলগুলো খেয়াল করি। আমাদের এক্সাম্পলগুলোতে বলা হয়েছে টু বি, তারপর বলা হয়েছে টু রাইট। সো ভিউয়ার্স, কি দেখতে পাচ্ছি এখানে? টু প্লাস কি রয়েছে? বি রয়েছে, রাইট? টু বি একসাথে কি করলে কি হয়? হতে হয়, রাইট? তারপর বলা হয়েছে টু রাইট, মানে কি? লিখতে। সো ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি এখানে? টু রয়েছে, তারপর কাকে দেখতে পাচ্ছি? V1। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? বলা হয়েছে টু প্লাস ভি, রাইট? ভিউয়ার্স, এখানে কি আছে? টু পর কাকে দেখতে পাচ্ছি? V1, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি দেখতে পাচ্ছি। তারপর কি বলা হয়েছে? টু রাইট, রাইট? ঠিক সেই ক্ষেত্রে টুর পর কাকে দেখতে পাচ্ছি? রাইট, আর এটা অর্থ হচ্ছে কি? লিখতে। তারপর টু গো, মানে যেতে। সো ভিউয়ার্স, এই তিনটি টু এর পরে কাকে দেখতে পাচ্ছি? V1 দেখতে পাচ্ছি। তার মানে এই যে দেখতে পাচ্ছি টু এর পর V1 বসেছে, ঠিক এটাকে বলা হয় কি? ইনফিনিটিভ, রাইট? এবং এগুলো কি হিসেবে ব্যবহৃত হয়? কোন ক্ষেত্রে? যখন আমরা কোনো বাক্যে বলতে চাই যেতে, আমি যেতে চাই, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু ডু, রাইট? আমি করতে চাই, আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইনফিনিটিভ ইউজ করি। এবার চলুন তো আমরা দেখে নেই আমাদের দুটি বাক্য কি বলা হয়েছে। বলা হয়েছে শি ওয়ান্টস টু গো, শি ওয়ান্টস টু গো। তাহলে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি ওয়ান্টস একটি ভার্ব, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, V1 এ আছে। তারপর কাকে দেখতে পাচ্ছি? টু গো, এখানেও কি আছে? V1 আছে, রাইট? কিন্তু প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স, এখানে কাকে দেখতে পাচ্ছি? যদি বলা হয় শি ওয়ান্টস, আমরা যদি এই ওয়ানটাকে বাদ দিয়ে কথা বলি যে শি টু গো, বাক্যটা কি হবে? অবশ্যই না। কেন হবে না? কারণ এখানে একটা অভাব ফিল হচ্ছে, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আমরা কাকে দেখতে পাচ্ছি? এই অভাবটি পরিপূরণ করছে কে? শি ওয়ান্টস, রাইট? সে চায়। তারপর বলবো কি চায়, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করব? ইনফিনিটিভগুলো ইউজ করব। যেমন সে কি চায়? টু গো, যেতে, রাইট? তাহলে কি? শি ওয়ান্টস টু গো, সে যেতে চায়। শি ওয়ান্টস টু গো, সে যেতে চায়। তাহলে ভিউয়ার্স, এখানে কাকে দেখতে পাচ্ছি? টুকে দেখতে পাচ্ছি। আর এই টু এর পর কে আছে? গো, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম V1। ঠিক সেই ক্ষেত্রে এই গোটাকে বলা হচ্ছে কি? ইনফিনিটিভ, রাইট? তারপর কি দেখতে পাচ্ছি? হি টোল্ড মি টু ওয়েট, সে আমাকে বলল অপেক্ষা করতে। তার মানে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে? মূল ভার্ব আছে V2 তে, আর এখানে কি আছে? ওয়েট, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, V1 এ আছে। সো ভিউয়ার্স, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যদি আমরা এই টোল্ডকে উঠিয়ে ফেলি তাহলে কি হচ্ছে? হি মি টু ওয়েট, বাক্যটা কি হবে? অবশ্যই না। তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে এই অভাবটা পূরণ করছে একটি ভার্ব, যেটা আমাদের মূল ফোকাস। আর ওইখানে কি পাচ্ছি আমরা? যেতে, করতে, খেতে, যখন আমাদের দরকার যেটা হচ্ছে, ঠিক ওই ফর্মেটটা আমরা সেখানে বসাচ্ছি। তাহলে কি দেখতে পাচ্ছি? হি টোল্ড মি ওয়েট, হি টোল্ড মি ওয়েট। তাহলে ভিউয়ার্স, এখানে কে আছে? টুর পর কাকে দেখতে পাচ্ছি? V1, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছি। তার মানে অপেক্ষা করতে। ঠিক সেই ক্ষেত্রে যখন আমরা কোনো বাক্যে আমাদের প্রয়োজন হবে করতে, যেতে, খেতে, আসতে, জিজ্ঞাসা করতে, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইনফিনিটিভ ইউজ করব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ওয়ান্টস টু গো, তাহলে এই টুটা বসেছে, টু এর পর কে বসেছে? মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। তারপর কি বসেছে এখানে? হি টোল্ড মি টু ওয়েট, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? টু এর পর কে বসেছে? ওয়েট বসেছে, তাহলে এটা কি? ইনফিনিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব আমাদের পরের সেকশন কি বলা হয়েছে। বলা হয়েছে সুতরাং উপরের বাক্যগুলোতে
টু যুক্ত ভার্বের বেস ফর্মই ইনফিনিটিভ। তাহলে ভিউয়ার্স আমরা কি শিখতে পেরেছি? বলা হয়েছে উপরের বাক্যগুলোতে টু যুক্ত ভার্ব, তার মানে টু যুক্ত ভার্ব, টু যুক্ত ভার্ব, টু যুক্ত ভার্ব, এই সবগুলো কি টু যুক্ত ভার্ব। তার মানে বলা হয়েছে উপরের বাক্যগুলোতে টু যুক্ত ভার্ব এর বেস ফর্ম ই ইনফিনিটিভ। তাহলে টু যুক্ত ভার্বের বেস ফর্ম V1, টু যুক্ত ভার্বের বেস ফর্ম রাইট V1, তার মানে এই সবগুলো কি ইনফিনিটিভ। সো ভিউয়ার্স আমরা কি শিখতে পেরেছি? আমরা শিখতে পেরেছি যে টু যুক্ত ভার্ব এর বেস ফর্মকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। এবং এগুলো কখন কখন ইউজ করতে হয়, কোন সময় আমরা ইউজ করব? যখন আমাদের কোনো বাক্যে বলতে হবে করতে, যেতে, আসতে, খেতে, ধরতে, রাইট, অপেক্ষা করতে, ঠিক ওই ক্ষেত্রে আমরা কি করব? এই ইনফিনিটিভগুলো ইউজ করব। সো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স এবার দেখব আমরা ইনফিনিটিভ কয় ধরনের হয়ে থাকে। লক্ষ্য করুন কি বলা হয়েছে? বলা হয়েছে ইনফিনিটিভ এর পূর্বে টু প্রত্যক্ষ বা উজ্জ্বলভাবে থাকার উপর ভিত্তি করে দুই ধরনের হয়ে থাকে, রাইট। তার মানে দুই ধরনের কে হয়ে থাকে? ইনফিনিটিভ দুই ধরনের হয়ে থাকে, যেমন ফুল ইনফিনিটিভ এবং ওয়্যার ইনফিনিটিভ, রাইট। এবার আমরা জানবো যে ফুল ইনফিনিটিভ কি বা দেখতে কেমন হয়। সো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে এ ধরনের ইনফিনিটিভ এর পূর্বে টু প্রত্যক্ষ বা ভাবে যুক্ত থাকে, রাইট। এর পূর্বে টু প্রত্যক্ষভাবে যুক্ত থাকে। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি যে ইনফিনিটিভ এর পূর্বে কি টু প্রত্যক্ষ বা উজ্জ্বলভাবে থাকার উপর ভিত্তি করে কয় ধরনের ইনফিনিটিভ হয়ে থাকে? দুই ধরনের ইনফিনিটিভ হয়ে থাকে। যেমন বলা হচ্ছে ফুল ইনফিনিটিভ, ওয়্যার ইনফিনিটিভ, রাইট। এবার আমরা দেখতে পাচ্ছি ফুল ইনফিনিটিভের কথা কি বলা হয়েছে? যখন টু প্রত্যক্ষভাবে কি সামনে থাকবে। ঠিক সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো এক্সাম্পল বলা হয়েছে। বলা হয়েছে টু গো, যেতে। তাহলে ভিউয়ার্স এই গোর আগে কে আছে? টু আছে, রাইট। প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে এখানে দেওয়া হয়েছে। আর এখানে টু সি, তবে দেখতে পাচ্ছি সি এর পূর্বে কে আছে? টু, সরাসরি টু রয়েছে। ঠিক সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে টু সিং, রাইট, গাইতে, টু সি দেখতে, টু গো যেতে। তাহলে এই যে সিং দেখতে পাচ্ছি, সিং এর আগে কে আছে? টু আছে। সো ভিউয়ার্স এই সবগুলো কি V1, রাইট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর তাদের পূর্বে কাকে দেখতে পাচ্ছি? টু দেখতে পাচ্ছি। ঠিক এখানে কি বলা হয়েছে? ফুল ইনফিনিটিভে এ ধরনের ইনফিনিটিভ এর পূর্বে টু প্রত্যক্ষ ভাবে যুক্ত থাকে। তাহলে এখানে কি আছে? টু সরাসরি রয়েছে, টু সরাসরি রয়েছে, রাইট, সি এর আগে, তারপর কে আছে? সিং সরাসরি রয়েছে। সো ভিউয়ার্স এইটাকে বলা হয় কি? ফুল ইনফিনিটিভ। এবার জানবো আমরা ফুল ইনফিনিটিভ এর অনেকগুলো ব্যবহার। সো ভিউয়ার্স লক্ষ্য করুন কি বলা হয়েছে? বলা হয়েছে ইউজেস অফ ফুল ইনফিনিটিভ। তার মানে আমরা এখন ফুল ইনফিনিটিভ এর ব্যবহারগুলো দেখব। এক নম্বরে বলা হয়েছে এককভাবে অথবা নাউন ফ্রেজ এর অংশ হিসেবে সাবজেক্ট হয়ে বসতে পারে। সো ভিউয়ার্স আমরা কি শিখতে পেরেছি? বলা হয়েছে এই ফুল ইনফিনিটিভ হচ্ছে এমন যে এককভাবে অথবা নাউন ফ্রেজ এর অংশ হিসাবে কি সাবজেক্ট হয়ে বসতে পারে বাক্যের মাঝখানে। ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি এক্সাম্পল। বলা হয়েছে টু ফরগিভ ইজ ডিভাইন, টু ফরগিভ ইজ ডিভাইন। তার মানে ভিউয়ার্স ক্ষমা স্বর্গীয়, রাইট, এটা অর্থ হচ্ছে ক্ষমা স্বর্গীয়। তাহলে এখানে কাকে দেখতে পাচ্ছি? ভার্ব ইজ, রাইট। তাহলে এটি কি? আমরা জানি ভার্বের পূর্বে কে বসে? সাবজেক্ট বসে, রাইট। তাহলে টু ফরগিভ এটা কি নাউন ফ্রেজ। ঠিক সেই ক্ষেত্রে এককভাবে সে বসেছে এবং এটি কোন কিসে বসেছে? সাবজেক্ট হয়ে বসেছে, রাইট। তাহলে এটি হচ্ছে আমাদের এই বাক্যের ভার্ব আর এটা কি এই বাক্যের সাবজেক্ট। তাহলে কাকে দেখতে পাচ্ছি? ফরগিভ মানে কি ক্ষমা করা, রাইট। ঠিক সেক্ষেত্রে এটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার আগে কে বসেছে? টু। তাহলে এটি কি ফুল ইনফিনিটিভ, রাইট। ঠিক সেক্ষেত্রে এই ফুল ইনফিনিটিভটি কি হিসেবে বসেছে? বাক্যে এককভাবে সাবজেক্ট হিসেবে বসেছে অথবা নাউন ফ্রেজ হিসেবে বসেছে। সুতরাং ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? টু ফরগিভ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, রাইট। এটি কি একটি ফুল ইনফিনিটিভ। সো কে আছে এখানে? টু, টুটা কি প্রত্যক্ষ বা সরাসরিভাবে বসেছে, সেই জন্য এটি কি ফুল ইনফিনিটিভ এবং এটি কি হিসেবে বসেছে? সাবজেক্ট হিসেবে এই বাক্যে বসেছে। সুতরাং আমরা বলতে পারছি ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে টু ফরগিভ ইজ ডিভাইন, ক্ষমা স্বর্গীয়। তারপর বাক্যে বলা হয়েছে টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, রাইট। তার মানে ভিউয়ার্স কোনো মানুষকে ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ মাত্র কি হয়? ভুল হয়, রাইট। ঠিক সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ভার্ব হয়েছে ইজ, তাহলে এটি কি? এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, রাইট। তাহলে সাবজেক্টটি কোন প্যাটার্নে আছে, কোন ফর্মে আছে? দেখতে পাচ্ছি এখানে কি আছে? আর মানে ভুল করা, রাইট। কি করা? ভুল করা।
আর তার পূর্বে কাকে দেখতে পাচ্ছি টু, তাহলে এই টুটা কি সরাসরি অথবা প্রত্যক্ষ ভাবে বসেছে, ঠিক সেক্ষেত্রে এটা কি ফুল ইনফিনিটিভ। আর কি হিসেবে বসেছে, এই বাক্যের সাবজেক্ট হিসাবে বসেছে। তাহলে আমরা বলতে পারি টু ফরগিভ ইজ ডিভাইন, এটি একটি কি ফুল ইনফিনিটিভ এবং কি হিসেবে বসেছে, সাবজেক্ট হিসেবে বসেছে। এবং টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্র কি ভুল, তাহলে এই বাক্যে ভার্ব হচ্ছে কি ইজ আর সাবজেক্ট হচ্ছে কি টু আর। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমরা এখন দেখব পরবর্তী সেকশনটি বলা হয়েছে WH ওয়ার্ড যুক্ত ফ্রেজ গঠন করতে। তার মানে ভিউয়ার্স, এখন বাক্যে কি থাকবে, WH ওয়ার্ড থাকবে, রাইট। ঠিক সেক্ষেত্রে দেখব ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ কেমনভাবে ব্যবহার করা হচ্ছে। এখানে বলা হয়েছে আই ডু নট নো হাউ টু সুইম, রাইট। এখানে কি বলা হচ্ছে, আই ডু নট নো, আমি জানি না, হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। তাহলে ভিউয়ার্স, এই বাক্যে কাকে দেখতে পাচ্ছি, আমরা সবার শেষে দেখতে পাচ্ছি সুইম রয়েছে, রাইট। এটা কি মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, বাট তার আগে কাকে দেখতে পাচ্ছি টু। তাহলে এই টুটা কিভাবে বসেছে, একদম সরাসরি বসেছে, রাইট। ঠিক সেই জন্য এটা কি বলা হচ্ছে, ফুল ইনফিনিটিভ। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এটা কি হিসেবে বসেছে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই টু এর আগে কে আছে, WH ওয়ার্ড হাউ, রাইট। তার মানে এই যে WH যুক্ত ফ্রেজ গঠন করতে, তার মানে আমরা জানি ফ্রেজ মানে হচ্ছে কি শব্দগুচ্ছ, রাইট। ঠিক সেক্ষেত্রে এখানে কি করেছে, এই যে ফুল ইনফিনিটিভ কি করেছে, WH ওয়ার্ডের সাথে বসে একটি WH ফ্রেজ গঠন করেছে, রাইট। ঠিক সেই ক্ষেত্রে বলতে পারছি আই ডু নট নো, আমি জানি না, হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। সো ভিউয়ার্স, এরপর বাক্যে দেখতে পাচ্ছি প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলুন, উইচ টু টেক, কোনটি নিতে হয়, দয়া করে আমাকে বলুন কোনটি নিতে হয়। তাহলে ভিউয়ার্স, এই বাক্যে দেখতে পাচ্ছি টেক রয়েছে, রাইট। টেকটা কি মূল ভাবে প্রেজেন্ট ফর্ম, তারপর কাকে দেখতে পাচ্ছি, তার পূর্বে দেখতে পাচ্ছি টু। তাহলে এই টুটি কিভাবে বসেছে, সরাসরি বসেছে, রাইট। ঠিক সেই ক্ষেত্রে এটা কি ফুল ইনফিনিটিভ। ক্লিয়ার। এবার দেখতে পাচ্ছি কাকে, এই টু প্লাস V1 এর পূর্বে দেখতে পাচ্ছি উইচ রয়েছে, রাইট। এটি কি একটি WH ওয়ার্ড। ঠিক সেই ক্ষেত্রে এই সম্পূর্ণটা মিলে কি হচ্ছে, একটি ফ্রেজ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্লিজ টেল মি উইচ টু টেক, দয়া করে আমাকে বলুন কোনটি নিতে হয়। সো ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি, এই ফুল ইনফিনিটিভ কি হিসেবে বসতে পারে, WH ওয়ার্ড যুক্ত একটি ফ্রেজ গঠন করতে বসতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমাদের 3 নম্বরে বলা হয়েছে ভি ভার্ব এর কমপ্লিমেন্টকে মডিফাই করতে। তার মানে ভিউয়ার্স, বাক্যে একটি ভি ভার্ব থাকবে। অবশ্যই আমরা ভি ভার্ব সবাই চিনি, সেগুলো হচ্ছে আম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তার মানে হচ্ছে যদি বলা হয় টু বি ভার্ব, ঠিক সেক্ষেত্রে আমরা কাকে পাই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তার মানে ভি ভার্ব মানে কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক তাদের যে কোনো একটি ভার্ব থাকবে বাক্যে। এবং কি বলা হয়েছে, ভি ভার্ব এর কমপ্লিমেন্টকে মডিফাই করতে। ভি ভার্ব এর কি কমপ্লিমেন্টকে মডিফাই করতে কে বসে, ফুল ইনফিনিটিভ বসে। সুতরাং ভিউয়ার্স, আমরা দেখব বাক্যগুলোতে কি বলা হয়েছে। বলা হয়েছে ইট ইজ ইজি টু সে, ইট ইজ ইজি টু সে, তার মানে ইহা বলা সহজ, রাইট। ইট ইজ ইজি টু সে, ইহা বলা সহজ। এবার প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স, আমরা তো অবশ্যই জানি যে ফুল ইনফিনিটিভ হচ্ছে মূলভাবে পূর্বে কে বসবে, একটি টু বসবে। তো প্রশ্ন হচ্ছে কি বলা হয়েছে, বি ভার্ব এর কমপ্লিমেন্ট। আগে আমাদের জানতে হবে বি ভার্ব কে এবং জানতে হবে কমপ্লিমেন্টটা কে। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইট, রাইট। তারপর এখানে বি ভার্ব হচ্ছে কি ইজ। প্রশ্ন হচ্ছে এখন কমপ্লিমেন্ট কোনটা, রাইট। সো ভিউয়ার্স, আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে একটু সমস্যা বাদিয়ে ফেলি। সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে কমপ্লিমেন্ট কিন্তু অবজেক্ট নয়। কিভাবে কমপ্লিমেন্ট অবজেক্ট নয়, লক্ষ্য করুন। বলা হয়েছে ইট ইজ ইজি, ইহা সহজ, রাইট। ঠিক সেই ক্ষেত্রে ইট ইজ ইজি, ইহা সহজ। প্রশ্ন হচ্ছে এখানে ইজিটা দেখে মনে হবে কি অবজেক্ট, অবশ্যই না। কেননা বলা হয়েছে ইট ইজ ইজি, ইহা সহজ। কে সহজ, আমরা যদি প্রশ্ন করি কে সহজ, ইহা সহজ, রাইট। প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স, এই ইজিটা শুধু কে, ইজিটা হচ্ছে ইট, আবার ইটটা কি, ইটটা হচ্ছে সহজ, রাইট। ইহা সহজ, সহজে ইহাই কি সহজ। সুতরাং ভিউয়ার্স, যখন দুটি জিনিস এক হয়ে যাবে, ঠিক সেই ক্ষেত্রে এটার অবজেক্ট হবে না, এটা কি হবে, সাবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ইট ইজ ইজি, ইহা সহজ, রাইট। শি ইজ বিউটিফুল, সে সুন্দর। তাহলে কি দেখতে পাচ্ছি, শি ইজ বিউটিফুল, সে সুন্দর। তাহলে সুন্দর কি শি, আর কি শি কি সুন্দর, রাইট। তাহলে দেখতে পাচ্ছি দুটি অংশ মিলে একটি অংশ, রাইট। ঠিক সেই ক্ষেত্রে কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টকে বিস্তারিতভাবে বা
একটু বেশি কিছু বলে প্রকাশ করা, যে ওয়ার্ডটি প্রকাশ করে তাকে কি বলা হয়? কমপ্লিমেন্ট বলা হয়, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি? ইট ইজ ইজি, ইহা সহজ। তার মানে এই ইজিটা কি করছে? এই সাবজেক্টের একটু অতিরিক্ত অংশ বা অতিরিক্ত তথ্য প্রদান করছে, রাইট? ঠিক সেক্ষেত্রে এটা কি অবজেক্ট না, এটা কি কমপ্লিমেন্ট। কেমন কমপ্লিমেন্ট? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। মানে এই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে কি ইজি। সো ভিউয়ার্স এবার দেখতে পাচ্ছি ইজি টু, ইট ইজ ইজি, ইহা সহজ, রাইট? তাহলে সাবজেক্ট পেয়েছি, অক্সিলারি ভার্ব পেয়েছি, বি ভার্ব পেয়েছি, তারপর কি বলা হয়েছে? বি ভার্ব এর কমপ্লিমেন্ট। তাহলে এটা কি? এই বি ভার্বের কমপ্লিমেন্ট, রাইট? তারপর কি দেখতে পাচ্ছি? এরপর কে আছে? টু সে। তার মানে ভিউয়ার্স ইট ইজ ইজি টু সে, ইহা বলা সহজ। তাহলে এখানে কাকে দেখতে পাচ্ছি? সে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর কাকে দেখতে পাচ্ছি? টু। এটা হচ্ছে কি সরাসরি বসেছে, রাইট? ঠিক সেই ক্ষেত্রে এটাকে বলা হয় কি ফুল ইনফিনিটিভ। আর এই ফুল ইনফিনিটিভ কি হিসেবে বসেছে? বি ভার্ব এর কমপ্লিমেন্টকে মডিফাই করতে। ইট ইজ ইজি, ইট ইজ ইজি, ইহা সহজ। কেমন সহজ? টু সে। এটা কেন সহজ? টু সে, এটা বলতে সহজ বা বলা সহজ। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? এই অংশটুকু কাকে মডিফাই করছে? এই অংশের বা এই বাক্যের বি ভার্ব এর কমপ্লিমেন্টকে কি করছে? মডিফাই করছে। ঠিক সেক্ষেত্রে কি ফুল ইনফিনিটিভ। তাহলে আমরা কি শিখতে পেরেছি? ইট ইজ ইজি টু সে, ইহা বলা সহজ, রাইট? তারপর আমরা পরবর্তী বাক্যে দেখতে পাচ্ছি ইট ইজ বিউটিফুল টু সি, ইহা দেখতে সুন্দর। সো ভিউয়ার্স কাকে পাচ্ছি এখানে? সাবজেক্ট হচ্ছে ইট, আর এখানে ভি ভার্বটাকে, ভি ভার্ব হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইট আর ভি ভার্ব হচ্ছে কে? ইজ। এবার প্রশ্ন হচ্ছে আমাদের এখানে কমপ্লিমেন্ট কোনটি? ইয়েস, ইট ইজ বিউটিফুল, ইহা সুন্দর। ভিউয়ার্স সুন্দরটা আসলে কে? ইহা। তাহলে ইট ইজ বিউটিফুল, ইহা। ইট মানে হচ্ছে এখানে বিউটিফুল, আর বিউটিফুল মানে হচ্ছে কি এখানে ইট, রাইট? তার মানে দুটি অংশ মিলে কি একটি অংশ। ঠিক সেক্ষেত্রে এটা কিন্তু অবজেক্ট না, এটা কি কমপ্লিমেন্ট। কেমন কমপ্লিমেন্ট? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তার মানে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি? ইট ইজ বিউটিফুল, ইহা সুন্দর, রাইট? তাহলে এটা কি একটি কমপ্লিমেন্ট। এবার প্রশ্ন হচ্ছে পরে কাকে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি টু সি। তাহলে ভিউয়ার্স এখানে কি আছে? সি মানে কি দেখা, তার মানে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে। ঠিক তার পূর্বে কাকে দেখতে পাচ্ছি? টু রয়েছে, রাইট? সুতরাং টুটা সরাসরি বসেছে বিদায় এটি কি ফুল ইনফিনিটিভ, রাইট? আর এটি কি হিসেবে বসেছে? এই যে বি ভার্ব এর কমপ্লিমেন্টকে মডিফাই করতে বসেছে। তাহলে বি ভার্বের কমপ্লিমেন্টটা কে? বি ভার্ব হচ্ছে ইজ, কমপ্লিমেন্ট হচ্ছে বিউটিফুল। তাহলে ভিউয়ার্স এই অংশটুকু এই বিউটিফুলকে মডিফাই করতে এখানে বসেছে। সুতরাং এটা কি ফুল ইনফিনিটিভ। তাহলে আমরা আমাদের বাক্যটা হচ্ছে ইট ইজ বিউটিফুল টু সি, ইহা দেখতে সুন্দর। ইট ইজ ইজি টু সে, ইহা বলা সহজ। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা 4 নাম্বার দেখতে পাচ্ছি বলা হয়েছে অ্যাডভার্ব রূপে কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে। তার মানে ভিউয়ার্স এখন বাক্যে এই ফুল ইনফিনিটিভ থাকবে, তবে কি করবে? অ্যাডভার্ব রূপে থাকবে এবং কি করবে? সে কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। এবার দেখুন তো কি বলা হয়েছে? বলা হয়েছে হি ওয়াজ টু উইক টু ওয়াক। সো ভিউয়ার্স হি ওয়াজ টু উইক, সে এতটাই দুর্বল ছিল। তার মানে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি? এই বাক্যের একটি বিশেষণকে উইক, উইক মানে কি দুর্বল, রাইট? তার মানে কি এটা একটা মানুষের কি অবস্থা। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে উইক মানে দুর্বল, এটি কি একটি অ্যাডজেক্টিভ, রাইট? ঠিক সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে তারপর কে বসেছে? টু ওয়াক। তাহলে ভিউয়ার্স এখানে ওয়াকটা হচ্ছে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? ভি ওয়ান। ঠিক তার পূর্বে কাকে দেখতে পাচ্ছি? টু বসেছে। সো ভিউয়ার্স এই টুটা কি সরাসরি বসেছে অথবা প্রত্যক্ষভাবে বসেছে। সুতরাং এটাকে বলা হয় কি ফুল ইনফিনিটিভ, রাইট? এটা কি ফুল ইনফিনিটিভ। কেন? এই ভি ওয়ানের পূর্বে কাকে দেখতে পাচ্ছি আমরা? টু দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে এই টু যুক্ত ভি ওয়ানটা কেন বসেছে বা ইনফিনিটিভটি কেন বসেছে ফুল ইনফিনিটিভ? কারণ হচ্ছে অ্যাডভার্ব রূপে কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে এটা বসেছে। সুতরাং এখানে কে আছে? অ্যাডজেক্টিভ। হি ওয়াজ টু উইক, সে এতটাই দুর্বল ছিল টু ওয়াক, হাঁটতে পারে না। তাহলে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ, তাকে মডিফাই করতে কে বসেছে? টু ওয়াক বসেছে। সুতরাং এটা কোন কিসে বসেছে? অ্যাডভার্ব রূপে বসেছে, রাইট? তার মানে আমরা যদি বলি যে শি ইজ বিউটিফুল, সে সুন্দর, রাইট? এখানে কে আছে? অ্যাডজেক্টিভ ফর্ম বিউটিফুল। তার এখন যদি বলা হয় শি ইজ ভেরি বিউটিফুল, সে খুবই সুন্দর বা খুব সুন্দর, তাহলে ভিউয়ার্স তার সৌন্দর্যের মাত্রা কি আগের মতো আছে? অবশ্যই না। কি হয়েছে? একটু বেড়ে গিয়েছে। তাহলে ভিউয়ার্স কাকে দেখতে পাচ্ছি? বিউটিফুলের আগে ভেরি। সো ভিউয়ার্স আমরা কি জানি যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে?
অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ঠিক সেই ক্ষেত্রে এখানে কে আছে? অ্যাডজেক্টিভ রয়েছে কে? উইক। ঠিক তারপর কাকে দেখতে পাচ্ছি? টু ওয়ার্ক, রাইট? তাহলে ভিউয়ার্স আমরা জানি এখানে কে আছে? টু ওয়ার্ক, ফুল ইনফিনিটিভ, এবং এটি কাকে মডিফাই করছে? এই যে উইককে মডিফাই করছে, এই বিশেষণটিকে মডিফাই করছে। সুতরাং আমরা কি শিখতে পেরেছি? যে ফুল ইনফিনিটিভ কি অ্যাডভার্ব রূপে বসে কাকে মডিফাই করতে পারে? বিশেষণকে অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করেছি ইনফিনিটিভ নিয়ে, রাইট? ইনফিনিটিভ কি এবং কিভাবে বসতে পারে এবং কয়ভাবে সে বসতে পারে। ভিউয়ার্স আমরা ইনফিনিটিভ মাঝখানে পেয়েছি দুটি ভাগ, একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ আর একটি কি ওয়্যার ইনফিনিটিভ, রাইট? তার মানে ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করেছি এই পর্বে ফুল ইনফিনিটিভের কিছু অংশ নিয়ে। আশা করি আপনারা খুব ভালোভাবে এই অংশটুকু বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স আজকের মতো পর্বটি এখানে শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।